নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ছেলেদের পর এবার মেয়েদের ক্রিকেটও পাকিস্তানকে হারিয়েই চলেছে ভারত। এশিয়া কাপে 3বার হারানোর পর এবার মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে প্রথমবার দেখা হওয়ায় পাকিস্তানকে 88 রানে হারালো ভারতের মেয়েরা। কলম্বোয় খেলা হচ্ছে এবং গত 4 রবিবার পাকিস্তানের সঙ্গে দেখা হয়েছে এবং 4বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। ছেলেদের পর এবার মেয়েরা। আর ক্রিকেট বিশ্বকাপ চলছে মেয়েদের এবং সেখানে রবিবার হরমনপ্রীত কৌররা প্রথম ব্যাটিংয়ে নেমে 247 রান করেছিল 50 ওভারে এবং অল আউট হয়ে। তারপর জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের মেয়েরা 43 ওভার পর্যন্ত টিকে থাকতে পেরেছিল এবং 159 রানে অল আউট হয়ে যায়। এই হলো ম্যাচের বিবরণ। কিন্তু সবথেকে বড় কথা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিতর্ক এবং সেই বিতর্ক মেয়েদের ক্রিকেটেও অব্যাহত। আর এ নিয়েই যত নাটক শুরু হয়েছে। যদিও ভারত কখনো অন্যায় করেনি, ন্যায়ের পথে থেকেই সব কিছু সামাল দিয়ে যাচ্ছে। আর ক্রিকেট ময়দানেও পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে ভারত, সে ছেলেদের ক্রিকেটেই হোক আর মেয়েদের ক্রিকেটেই হোক। এশিয়া কাপও ভারতে হওয়ার কথা ছিল, হয়েছে দুবাইয়ে। এবার পাকিস্তানের ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। আর এ নিয়েই কেন হচ্ছে বলে একটা উৎসুক থাকতে পারে, কিন্তু মোটামুটি ভারতবর্ষে সবাই জানেন যে পাকিস্তান ভারতের সঙ্গে কি করছে, যার কারণেই পাকিস্তানকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছে ভারত। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। ম্যাচের ফলাফল বলে দিলাম যে ভারত 88 রানে হারিয়েছে পাকিস্তানের মেয়েদের। এই হলো ফলাফল। আর মেয়েদের রেকর্ড হলো যে পাকিস্তানের সঙ্গে 12 বার দেখা হয়েছে, 12 বারই পাকিস্তানকে হারিয়েছে, অর্থাৎ 12-0 একবারও আর লড়াইয়ের জায়গাই নেই ভারতের মেয়েদের সঙ্গে পাকিস্তানের মেয়েদের। এই হলো খেলার বিবরণ। কিন্তু প্রশ্ন হলো, তার থেকে বড় বিতর্ক ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হলে ছেলেদের পথ অনুসরণ করেই হরমনপ্রীত কৌর ভারতের অধিনায়ক পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে টস করার পর হাত মেলাননি। তারপর ভারতের মেয়েরা পাকিস্তানের মেয়েদের সঙ্গে হাত মেলাননি। পরিষ্কার বার্তা, সূর্যকুমার যাদবদের পথ অনুসরণ করে পাকিস্তানের মেয়ে ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাতে যাননি ভারতের মেয়ে ক্রিকেটাররা। পরিষ্কার বার্তা যে পাকিস্তানকে এড়িয়েই যাবে। আর পাকিস্তানের পথ যে সঠিক নয় সেটা ভারত যথার্থ মেনে নিয়েই এভাবে পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের স্বার্থে এবং বাধ্যবাধকতার কারণেই পাকিস্তানের সঙ্গে খেলতে হচ্ছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররাও ভারতকে অনুসরণ করে ভারতে আসতে চাইছে না। এ যেন যে ভারতকে দেখিয়ে দিতে চায়। এ নিয়ে পাকিস্তানকে যারা সমর্থন করছে তারা বলবে যে পাকিস্তানও কিন্তু ভারতকে একেবারে টক্কর দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত কেন পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু সবাই জানেন। জানা সত্ত্বেও কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়ে বলছে যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন পাকিস্তানের সঙ্গে খেলতে চাইছে না, কেন পাকিস্তানকে এড়িয়ে যেতে চাইছে? এই জন্যই যে 2008 সালে মুম্বাই বিস্ফোরণের পর পাকিস্তানের আজমল কাসব ধরা পড়ার পর ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক বাতিল করে দিয়েছে। এই তালিকায় রয়েছে ক্রিকেট। এবং সেই সঙ্গে মে মাসে পহেলগামে ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাত হয়েছে এবং সেই থেকে আরও তীব্র হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাত, এবং এ নিয়েই এড়িয়ে যাচ্ছে ভারত। এক্ষেত্রেই এশিয়া কাপে ঝামেলা হয়েছে এবং সূর্যকুমার যাদবরা যথাসম্ভব পাকিস্তানকে এড়িয়ে যাচ্ছে। আর সেই বদলা নিতে গিয়ে পাকিস্তানের ক্রিকেট প্রশাসক মহসিন নকভি ভারতের এশিয়া কাপ ট্রফি আটকে দিয়েছেন।
তার একজ্ঞ যে তার হাত থেকেই ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন, এত জিদ ধরেছে। কিন্তু ভারত যে পাকিস্তানকে এড়াতে চায়, পাকিস্তানের নাম সহ্য করতে পারছে না, পাকিস্তান যে একটা অন্যায়কারী দেশ, সেই মানসিকতাটা মহসিন নকভি অনুভব করতে পারছেন না। যে ভারত যে পাকিস্তানকে ভালো চোখে দেখছে না এবং ভালো প্রতিবেশী মনে করছে না, সেই লজ্জাবোধটুকু নেই। এতই বেহায়া হয়ে গেছে পাকিস্তানের মানুষ যে মহসিন নকভি ট্রফি নিজের হাতে তুলেছে। আরে তোমাদের ভারতের মানুষ দু চোখে দেখতে পারে না, তোমরা এতই অন্যায় করছো। যদি সত্যিকার অর্থেই মহসিন নকভির আত্মসম্মান বোধ থেকে থাকতো, তাহলে ভারতের ক্রিকেটাররা যেভাবে তাকে এড়িয়ে যাচ্ছে, কোনো অবস্থায় এভাবে গো ধরতেন না যে তার হাত থেকে ভারতের ক্রিকেটাররা ট্রফি নেই। আসলেই আত্মসম্মান বোধ হারিয়ে গেছে, এবং আত্মসম্মান বোধ হারিয়ে গেছে বলেই এভাবে ভারতের টিমকে কলম্বোয় নিয়ে কেলিয়ে যাচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান জানে না যে কেন পাকিস্তানের সঙ্গে ভারত ক্রিকেট খেলতে চাইছে না। আসলেই পাকিস্তান আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছে এবং নিজেদের লজ্জাবোধটুকু নেই সামান্যতম, যার কারণেই এভাবে ভারত ন্যায়ে থেকেও পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খেলতে চাইছে না এবং পাকিস্তানে যেতে চাইছে না। কেন যেতে চাইছে না পাকিস্তান জানে, কিন্তু সেই অবস্থানটুকু পরিষ্কার করে যে পাকিস্তান প্রতিশ্রুতি দিচ্ছে না যে ভারতের বিরুদ্ধে যেভাবে সন্ত্রাসী হামলা হচ্ছে এবং ভারতে যেভাবে সন্ত্রাসী হামলা হচ্ছে, সেই প্রতিশ্রুতি পাকিস্তান সরকার দিবে এবং পাকিস্তানের ক্রিকেটাররা, পাকিস্তানের ক্রিকেট প্রশাসকরা সরকারকে যথেষ্ট চাপ দেবে যে কোনো অবস্থায় যাতে ভারতকে সন্ত্রাস দিয়ে জর্জরিত করা না হয় এবং ভালো প্রতিবেশী সুলভ আচরণ করা হয়। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, পাকিস্তানের ক্রিকেটাররা, পাকিস্তানের ক্রিকেট প্রশাসকরা ভালো আচরণ করছেন না, ভালো ব্যবহার করছেন না, সবক দেখাতে চাইছেন ভারতকে। কিন্তু লজ্জাটুকু, আত্মসম্মান বোধটুকু পাকিস্তানের ক্রিকেটারদের, পাকিস্তানের প্রশাসকদের নেই। থাকলে ভালো প্রতিবেশী হিসেবে থাকা পাকিস্তানের বিরুদ্ধে ভারত কী করছে সেটা অনুধাবন করতে পারতো এবং নিজেদের শুধরে নিয়ে ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করতো পাকিস্তান। কিন্তু লজ্জা এবং আত্মসম্মান বোধটুকু পাকিস্তানের নেই বলেই ভারতের পথ অনুসরণ করে ভারতকে এড়িয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু কেন এড়িয়ে যাচ্ছে সেটুকু কিন্তু মাথায় রাখেনি, কারণ লজ্জা এবং আত্মসম্মান বোধ এবং সঠিক বিচার করার ক্ষমতা পাকিস্তানের ক্রিকেটারদের, পাকিস্তানের প্রশাসকদের, পাকিস্তানের রাজনৈতিকদের নেই বলেই পাকিস্তানে ভারত যাচ্ছে না কেন সেটা পাকিস্তান জানা সত্ত্বেও পাকিস্তানের পথ অনুসরণ করে ভারতকে এড়ানো যাচ্ছে। যেন মনে হচ্ছে যে পাকিস্তান বড় একটা কাজ করছে, কিন্তু একবারও কি বলতে পারবে পাকিস্তানের ক্রিকেটার, পাকিস্তানের প্রশাসক, পাকিস্তানের রাজনৈতিক নেতারা যে ভারতের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে এবং ভারতকে যেভাবে অস্থির করা হচ্ছে সেভাবে পাকিস্তানকে অস্থির করছে ভারতের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা? না, একথা কখনো বলতে পারবে না পাকিস্তান। কিন্তু তবুও পাকিস্তানের মানুষ সন্ত্রাসের সমর্থন নিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভারত যেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তানও এড়িয়ে যাচ্ছে। মানে দেখাচ্ছে যে ভারত যেভাবে জবাব দেবে পাকিস্তান সেভাবে জবাব দেবে। আরে পাকিস্তান সন্ত্রাস দিয়ে ভারতকে জবাব দিচ্ছে, ভারত কি সন্ত্রাস দিয়ে পাকিস্তানকে জবাব দিচ্ছে না, তাহলে সেটা করছেন কেন? আশ্চর্য এক দেশ। ভারত বিরোধিতা করে আলাদা হয়েছে, সেই বিরোধিতা এখনও জারি রয়েছে অসভ্যর মতো। ধর্মর কারণে দেশ আলাদা হয়েছে, কিন্তু সেই ধর্মের কারণে এখনও ভারতের বিরোধিতা করে যাচ্ছে। এতটুকু লজ্জাবোধ নেই এই আধুনিক যুগে এসেও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।